কাল তো তোমরা দেখেছো যে আমার ভাইয়ের মানে আমার মামাতো ভাইয়ের এনগেজমেন্ট। তো আমরা সেখানেই গেছি। সারাদিন কি করলাম না করলাম আর এখানে হলো আংটি বদল, সবটা এই ব্লগে শেয়ার করব। সকালবেলা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা তো বেরোবো 12টা থেকে 12:30টার মধ্যে, যদিও খুব কাছে, ওই জন্য একটু দেরি করেই বেরোনো হবে। তো সকালবেলা হচ্ছে লুচি আলুর দম আর একটু মিহিদানা। বিয়েবাড়িতে না সত্যি খাওয়ার ওপর খাওয়া। এই মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো খুব হ্যাপি আছো। যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। আজকে একটা নতুন জায়গা থেকে ব্লগ শুরু করলাম। এই যে দেখো বাইরের মাঠটাকে দেখতে পাচ্ছ, এই যে বাইরের মাঠটা দেখো কত সুন্দর। আজকে অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো ওখানে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে ওই দূরে। সামনের এই মাঠটা দেখো কি বিশাল, আর পরিবেশটা কি সুন্দর লাগছে না? দূরে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। সত্যি পরিবেশটা না দেখার মতো। আজকাল এত কংক্রিটের যুগে চারিদিকে এত মানে গায়ে গায়ে বাড়ি, এত গাড়ি, সমস্ত কিছু জায়গায় এই ফাঁকা জায়গা দেখলে না মন ভালো হয়ে যায়। এই শীতের শুরুতে এখানে এলে না খুব ভালো লাগে। এত সুন্দর দেখো, কত গাছপালা, তারপর এদিকে ঘোড়া দাঁড়িয়ে আছে, এদিকে বড় মাঠ, ওদিকে না কি বড় বড় সেই ছাগলগুলো দেখো পুরো ঘোড়ার মতোই। স্নান করে নি, অ্যাকচুয়ালি কোনো আলোটাই না ঠিকঠাক আসছে না, সব মুখে পড়ছে। এখনও স্নান করবো, দিকে গিজার অন হয়ে গেছে, তারপর আবার কথা বলবো। এই যে গিজার চলছে। বাড়িতে রেডি হওয়া মানে একটা চাপের ব্যাপার। এই যে আমার স্নান টান হয়ে গেছে, জাস্ট শাড়িটা পরবার হয়ে যাবে। তোমাদের দাদাভাই গেছিলো মানে মিষ্টি নিয়ে আসতে, মানে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে যেটা নিয়ে যাওয়া হবে ও তার সাথে গিয়ে মিষ্টি নিয়ে আসতে গেছিলো। তো এখন এলো, তোমাদের দাদাভাই স্নান করবে আর আমার তার আগেই হয়ে গেছে। আমি শাড়ি টাড়ি সমস্ত কিছু রেডি, জাস্ট শাড়িটা পরলেই হবে। আর এখানে তো তেল টেল কিছু নিয়ে আসেনি, এমনি নিয়ে এসেছি যে ময়েশ্চারাইজার। তো ওই সমস্ত কিছু নিয়ে তারপর স্নান করে নেবো, আর ফাইনাল লুকটা তো তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি এক জায়গা থেকে এক জায়গায় এসে না এই রেডি হয়ে বিয়েবাড়ি যাওয়াটা অ্যাকচুয়ালি খুব চাপের। সমস্ত জিনিসপত্র আনতে হয়, তারপর সব জিনিসপত্র নিয়েও আসা হয়নি। ভেবেছিলাম হয়তো অনেক কিছু আনবো, কিন্তু আনতে পারিনি। তো সব মিলিয়ে এইরকমই চলছে। আর এই ঘরটাতে খুব সুন্দর রোদ আসছে, এই যে দেখো এই ঘরটাতে একটু ঘুরে ঘুরে সব ভিডিও করছি, আর ফাইনাল লুকটা তো তোমাদের সাথে শেয়ার করবো। সকাল থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি, তুমি তো দেখেইছো। তোমরা তো দেখেইছো। সব মিলিয়ে আজকের দিনটা বেশ আনন্দ কাটছে। আর ভিডিও একটু একটু করতে পারছি, খুব একটা বেশি করতে পারছি না। বেশি ভিডিও করতে গেলে আবার মানে সমস্ত কিছু এনজয়মেন্টই হবে না, তাই ভাবছি অল্প অল্প ভিডিও করি, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি ঝটপট রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে। সকাল থেকে জানলাটা খোলা হয়নি, জানলাটা খুলে দিই। এই জানলা দিয়েও না ওই মাঠটা দেখা যায়। আমিও হচ্ছে তোমাদেরকে অন্য একটা ঘরের জানলা দিয়ে দেখাচ্ছিলাম। তো এই মাঠটা এই জানলা দিয়েও দেখা যায়। ঘরে না সকাল থেকে জানালা দরজা না খুললে না একদম ভালো লাগে না। এখানকার পরিবেশটা আমার খুব ভালো লাগে। দেখো রাস্তাটা কত পরিষ্কার, বেশি গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, কিছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা, যেমন হয় আর কি গ্রামের পরিবেশ। আমার বাবা যে এখন এলেন, অনেক কাজ করে এসেছেন আর এখন এসে এক্সারসাইজ করছে। সোয়েটার ফোয়েটার পরে এই যে তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি, অ্যাজ ইউজুয়াল এনগেজমেন্ট থেকে তোমরা দেখে আসছো, দেখিয়ে দিলাম আর একবার। আর এখানে এখন বসে পড়েছে। খিদে পেয়েছে নাকি? খিদে পেয়েছে না? আমি রেডি হয়ে গেছি, কিছুই রেডি হয়নি, জাস্ট সানস্ক্রিন আর মুখে একটু ফাউন্ডেশন দিয়েছি আর একটা পার্ল সেট পরে নিয়েছি। যেহেতু আমার এই শাড়িতে একটু হোয়াইট ফিল আছে, ওই জন্য পার্ল সেটটা মোটামুটি যায় আর কি। আমি পুরো রেডি হয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুক। একটু কাছ থেকে দেখাও, এসো একটু কাছ থেকে। এই যে দেখো এটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আমরা যাচ্ছি মেয়েদের বাড়ি, মানে আজকে এনগেজমেন্ট কিন্তু আজকে রেজিস্ট্রেশনও হবে, প্লাস আমাদের মধ্যে যে বিয়ে পড়ানোটা আছে ওটাও হয়ে যাবে। মানে আজকে বিয়ে হবে মেইনলি, এর পরে যেটা হবে সেটা হচ্ছে অনুষ্ঠান। আর আমার ফুল লুক এটা, বেশি কিছু সাজিনি, যেহেতু এক জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আসার কথা, তার জন্য হালকা পাতলা সেজেছি। এই স্টোলটার আগের দিন কিনেছিলাম, এর সাথে ম্যাচিং করে হয়ে গেছে। আর আমার যে এইটা ব্যাগ তোমরা তো দেখতেই পাচ্ছ, আর তেমন হাতের টাতের কিছু নিয়ে আসিনি, জাস্ট একটা করে বালা এনেছি, এগুলোই পরেছি। এখন নিচে যাবো, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, ও এখন গাড়িতে ওই কি জিনিসপত্র নিয়ে যাওয়া হবে ওগুলো সেট করছে। তো চলো আমরা এখন নিচে যাই, তারপর ওখানে গিয়ে তো তোমাদেরকে সবটাই দেখাবো। মেয়ের বাড়িতে এখন মিষ্টি যাচ্ছে। এইগুলো একটা ডালা, এই একটা মাথা লাগলো গো, একটা ডালা। এই হাঁড়িগুলোতে কি আছে? মিষ্টি, মানে রসগোল্লা। ফুল লুকটা নীলু দেখেছ? হ্যাঁ,
তো আমরা এখন চলে গেছি, এখানে একটু বেলুনের ডেকোরেশন করা ছিল, আর এই যে লজটাই হয়েছিল সেটা আন্ডার কনস্ট্রাকশন, তাই জন্য কালার টালার অতটা করা নেই, বাট অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল। বেলুনগুলো খুব ভালো লাগছে, অ্যাকচুয়াল বেলুন দিয়ে একটু হালকা করে ডেকোরেট করা হয়েছে আর কি। তো আমি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়াল দেখবে যেখানেই যায় না কেন গেট টুগেদার হলে না খুব ভালো লাগে। ফ্যামিলির লোকজনের সাথে তো আজকাল খুব একটা বেশি দেখাই হয় না। এই সমস্ত বিয়ে বাড়ি বলো, কোনো রকম অনুষ্ঠান বাড়ি বলো, এগুলোতে দেখা হলে বেশ ভালো লাগে। এখন আমরা খেতে বসে গেছি। এই যে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের যেতেও তো প্রায় 1:30 2টো বেজে গিয়েছিলো, তো গিয়ে খেতে বসে দিয়েছে। আর এখানকার একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে ছেলেদের আর মেয়েদের আলাদা করে বসায়। আর ছেলে আর মেয়েরা মানে আলাদা যেমন বসায়, তেমনি মেয়েদের খাবার কিন্তু মেয়েরাই সার্ভ করে। মানে ক্যাটারিং সার্ভিসটা মেয়েদের ডিপার্টমেন্টে মেয়েরাই প্রোভাইড করে। তো এটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। অ্যাকচুয়াল কৃষ্ণনগরের মাদার্স হাটে যেমন আমি দেখেছি যে ওখানে মেয়ে ওয়েট্রেস আছে যাকে বলে, মানে ও মেয়ে ওয়েট্রেস বলবো না, মানে ওয়েট্রেস আছে ওখানে, ওয়েট্রেসটা খাবার প্রোভাইড করে। তো এখানে এরকম ওয়েট্রেসই ছিলেন। তো খুবই ভালো লাগছিলো এরকম। মানে আমি এখানকার বিয়ে না খুব একটা, ধরো আমাদের মামাদের যখন বিয়ে হয়েছে তখন তো আমরা খুব ছোটো, তারপর থেকে মামার বাড়িতে আর কারোর কোনো মামাতো ভাই বোনের বিয়ে হয়নি, এই প্রথম বিয়ে হলো। আর আমার যে ভাইয়ের বিয়ে হলো সে আমার থেকেও ছোটো, ওই জন্য অবভিয়াসলি অনেক দিন পরেই বিয়েটা পেয়েছি। এখন বড় হয়েছি যেহেতু এখন এগুলো জানতে পারলাম। আর তার সাথে সাথে অনেক রকমই কিছু অ্যাড হয়েছে, যেমন এখন অনেক উন্নত হয়েছে আগের থেকে। তো এখানে যেহেতু একটু পর্দার কালচার আছে, এখানে ছেলে আর মেয়েদেরকে অতটা মানে সামনে খোলাখুলি একসাথে খেতে দেওয়া হয় না, কারণ অনেকে আছে যারা হয়তো ছেলেদের সামনে খেতে কমফোর্টেবল ফিল করবে না। তো দেখো এখানে কনে চলে এসেছে সেজেগুজে। আর তো কী আর, কনেকে এখন আংটি বদল হচ্ছে, আর কনের মুখটা আমি দেখাতে পারলাম না, যদি একটু একটু দেখতে পাও তোমরা দেখে নিও, কারণ পুরো ফুল ফেসটা আমি রিভিল করতে পারছি না, বুঝতেই পারছো নতুন বউ আর কি। তো আর কি বলবো, আর এখানে আংটি বদল হয়ে গেল। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি। এখন এসে ফ্রেশ হয়ে আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে, ম্যাক্সিমাম গেস্ট সবাই চলে এসেছে। আমরাই আজকে স্টে করছি, যেহেতু আমরা অনেক দিন আসিনি আর আমাদের দূর থেকে এসেছি, ওই জন্য আমরা আজকে থাকবো। তখন সমস্ত কিছু খাওয়া দাওয়া করলাম, সারাদিন প্রচুর আনন্দ, এনজয়, হুল্লোড় এই সমস্ত কিছু হলো। আর এখানে কিন্তু বেশ ঠান্ডা, আমাদের ওখানকার থেকে এখানে অনেক বেশি ঠান্ডা। আমি না সোয়েটার আনতে ভুলে গেছি, আর এই যে দেখো অন্যের মানে মায়ের সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছি দেখছো। আর একটা চাদর যেটা স্টোলটা কিনেছিলাম ওটা পরেছি। তো এই আর কি। আর কি করলাম সারাদিন, যা যা করলাম সবই তো তোমাদের দেখালাম। এরপর থেকে যা যা করবো আবার দেখাবো। এখন আমি নিচে যাব, নিচে সবাই আছে, এখন নিচে যাই। এই দেখো লাইটটা অফ করে দিলাম, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। চলো এখন নিচে যাই, তারপর আবার পরে কথা বলছি। এই তো